আপনারা নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া গেছে যে আপনারা তাহাজ্জুদ করবেন এবং ফজরের নামাজ একসাথে পড়বেন। পাশাপাশি আপনাদের দায়িত্ব হলো আপনারা সঠিক সময়ে ভোটদানে আগ্রহী হবেন এবং আসার জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন। কারণ আমি যদি 10 বার গাড়ি পাঠাই, আপনি যদি রেডি না হন, আমি আপনার বাড়ি থেকে আসবো। কাজে আপনাদের ভোটদানের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের তাদেরকে আমরা পাঠাইবো, আপনার সঠিক সময়ে ভোট কেন্দ্রে আসবেন। বিভিন্ন সময়ে এখানে বিগত 17-18 বছর আমরা দেখছি বিভিন্ন ইলেকশন হয়েছে, বিভিন্ন মতপথের মানুষ আছেন। বিশেষ করে আওয়ামী লীগের আমলে যে ইলেকশনগুলো হয়েছে, আমরা এখানে ভোট দিতে ভোট আমার যে ভোটের যে অধিকার, আপনার ভোটের একই অধিকার, আমারও একই অধিকার, সবার সমান। কারণ আমার ভোটটা যদি আরেকজন দিয়ে দেয় জোর জবরদস্তি করে, এটা আসলে নাগরিক হিসেবে আমার অধিকারটা ক্ষুণ্ণ করা হয়। সেই জন্য বিএনপির আমাদের একদম সেন্ট্রাল থেকে নির্দেশনা হয়েছে, আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের কাছে যাইব, বারবার যাবো, একবারের জায়গায় 10 বার যাইব, আপনাদেরকে বুঝাইবো আপনাদের ভোটটা আপনারাই দিবেন। আপনারা যদি মনে করেন যে আমাদের প্রার্থী যোগ্য, আপনাদের জন্য কাজ করতে পারবে, তাহলে আপনারা দানের শীষে ভোট দিবেন, এটা আমাদের দাবি। আর আপনারা যদি মনে করেন যে না আমাদের প্রার্থী যোগ্য না, তাহলে আপনারা ভিন্ন ডিসিশনও নিতে পারবেন, কিন্তু আপনার ভোটটা আপনি দিবেন, সেটাই আমরা চাচ্ছি। আমরা এরকম কোনো কিছু করতে চাই না যেটা আপনি কেন্দ্র আসার পরে আমি বলে আপনার দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান। এই ধরনের পরিবেশ এখানে থাকবে না। আমাদের দলের থেকে একদম সুস্পষ্ট নির্দেশনা যে গ্রামবাসী যারা আছে, তোমরা যদি তাদেরকে বুঝায়া ভোট না আনতে পারো, তাহলে এটা তোমাদের ব্যর্থতা। তোমরা যারা রাজনীতি করো, তোমরা যদি আমার মেসেজটা গ্রামবাসীর কাছে পৌঁছাইতে না পারো, এটা তোমাদের ব্যর্থতা। এবং তোমাদের ব্যর্থতার জন্য যদি আমরা ওইখানে রেজাল্ট ভালো না করি, সেই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। সেই দিক থেকে আমরা আপনাদের কাছে আসছি। আমরা বিভিন্ন সময়ে লোক মারফত দাওয়াত দিছি, এখনও মিটিং করতেছি, আরও করব। আপনাদের সবার ডোর টু ডোর যাব এবং আমরা আশা করব আপনারা আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে দানের শীষে ভোট দিবেন। এটা আমাদের জন্য খুবই একটা সৌভাগ্যের বিষয় যে ওনার মতো একটা প্রার্থী আমরা এখানে পেয়েছি। এটা কিন্তু সব আসনে হয় না। উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক। উনি পাস করলে নিশ্চিত মন্ত্রী হবে এবং উনি যদি মন্ত্রী হয় অনেক কাজই আমরা করাতে পারি। এখানে যারা আছে রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক এবং প্রত্যেককে বাই নেমে উনি চিনে এবং আমরা আশা করতেছি উনি যদি নির্বাচিত হয়, আমাদের অনেক প্ল্যান আছে এই গ্রামকে নিয়ে। এই গ্রামকে সুষ্ঠুভাবে সাজাতে চাই আমরা। এই গ্রামে একটা স্কুল আছে, বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয়, এটাকে আমরা কলেজে রূপান্তরিত করতে চাই। বাসুদেব খেলার মাঠ আছে, এটাকে একদম খেলার উপযোগী আমরা করি। বাসুদেবের বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। খুবই একটা রাস্তা রাস্তার পাশে আছে, অপরদিক যে পূর্ব পাড়ার যে রাস্তাটা, এটা কিছুদিন আগে একটা মিটিং গেছে, মিটিংও আমি বলছি আপনার। এই রাস্তাটাতে গত প্রায় 20 বছরের কোনো কাজ হয়। সব রাস্তা প্রতি পাড়ায় যাইবার যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে কথা বলছি, আরও বলবো। এবং আমরা আশা করি আপনারা যদি সর্বোচ্চ ভোটে ওনাকে এখানে পাস করাইতে পারেন, আমরা যে দাবি নিয়ে যাবো এই দাবিটাই ওনা আমাদের কথাটা শুনবে এবং শোনার মতো মানুষ। সেই দিক থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এখানে দেখছেন যে মিটিংটা পরিচালনা করতে শুধু একজনকে সভাপতি হিসেবে নির্ধারণ করছি, বাকি এখানে কাউকে অতিথি হিসাবে রাখি। আমরা যেহেতু গ্রামবাসী এখানে উপস্থিত, সবাই সমান, আমার ভোটের অধিকার যেমন সমান, গ্রামবাসী হিসেবে আমরা এখানে সবাই সমান। সেই দিক থেকে এই অনুষ্ঠানটা একটু সুন্দরভাবে চলুক, সবাই সহযোগিতা করবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জনাব আবুল বাসিরকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গ্রামবাসী, আমি মিটিংয়ের শুরুতেই আজকের এই মিটিংয়ের মূল যে উদ্দেশ্য সেটি বর্ণনা করেছি এবং আপনারা সবাই দীর্ঘ সময় এখানে বসে আলোচনা শুনেছেন। আমাদের আলোচকবৃন্দ মূল্যবান মতামত দিয়েছেন খুবই সুন্দরভাবে। এই মিটিংটি এখন প্রায় শেষের দিকে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে 12 তারিখ দানের শীষে ভোট দেবেন। এবং আপনারা জানেন গতকালকে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসেছিল কুটাপাড়ার জনসভায়। উনি বলে গেছেন যে আপনারা নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া গেছে যে আপনারা তাহাজ্জুদ করবেন এবং ফজরের নামাজ একসাথে পড়বেন। ইনশাআল্লাহ আপনারা যারা নেতাকর্মী আছেন, আপনারা কি ফজরের নামাজ একসাথে পড়তে রাজি আছেন? আমরা ইনশাআল্লাহ বাসুদেব বাজার জামে মসজিদে ফজরের নামাজ পড়ব এবং নামাজের পরে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করব। সকাল 7টায় ভোট হবে। আমরা আশা প্রকাশ করব, আশা রাখবো যে আপনারা সবাই সকাল 7টার মধ্যেই ভোট কেন্দ্রে চলে আসবেন এবং আপনারা আগে ভোট দিবেন। এবার পরে আমাদের যে মা বোনরা বাড়িতে আছে সবাইকে সবাই যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সবার বাড়ি বাড়ি যাইব, আমরা যাইয়া তাদেরকে নিয়ে আসবো, তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিব। আজকের এই সভা পরিচালনা করতে যে যেহেতু আমরা সবাই একই গ্রামের বাসিন্দা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আনন্দ উল্লাস করব। আমি আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন ভূঁইয়া মুক্তাকে ওনার বক্তব্য রেখে আজকের সভার সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করব। পাশাপাশি আমরা এখানে একটু তাবারকের ব্যবস্থা করেছি। আপনারা মুরব্বী যারা এখানে আছেন আপনারা বসে থাকবেন, এখানে আপনাদের হাতে তাবারক পৌঁছে যাবে, তাবারক নিয়ে আপনারা যাবেন। আর আমাদের নেতাকর্মী যারা আছেন তোমরা এখন কেউই তাবারক দেবে না, ওনাদেরকে দিয়ে তারপরে যদি থাকে তোমরা তোমাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে বসে খাবো। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।